নদী, মন ভালো করে দেওয়া নদী, যা আমরা বরাবরই বলে থাকি আপনাদের। তো আমরা এবারে যেহেতু কল্যাণেশ্বরে এসেছি, দেখে বুঝতেই পারছেন আশা করি যে আমরা কোথা থেকে লাইভে। আমরা মাইথন ড্যাম থেকে সরাসরি লাইভে। একদম আকাশটা সেরা আকাশ হয়েছে, মনে হচ্ছে সে দুর্গা ঠাকুরের যখন সিনারি আঁকা হতো সেই রকম। সেরা আকাশ, সেরা ছবি, আর বোট বইছে। আজকের ওয়েদারটাও খুব ভালো এখানের। আর আমরা সরাসরি লাইভে মাইথন ড্যাম থেকে আমরা সরাসরি লাইভে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন, যাতে সবাইকে যুক্ত করতে পারি, সবাইকে এই অপূর্ব দর্শন করাতে পারি। আজকে মাইথন ড্যাম থেকে আমরা সরাসরি লাইভে। কেমন লাগছে প্রত্যেকের অবশ্যই জানাবেন কমেন্টসে। কল্যাণেশ্বরী এসেছিলাম ঘাগরবুড়ি আগে, তারপরে কল্যাণেশ্বরী, এখন মাইথন। তো একদম রীতিমতো জাম্প্যাক ট্যুর করছি আমরাও। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে। বোটটা ছিঁড়ে চললো, একটা স্পিড বোট, আর ছোট্ট একটা এখানেও দ্বীপ, পুরো ছোট্ট একটা পানকৌড়ি। আর চারিদিকে কুণাল আবার পানকৌড়ি দেখতে পাচ্ছে। চারিদিকে সুন্দর পরিবেশ, দারুণ মনোরম পরিবেশ। কিন্তু রোদটা উঠে গিয়ে একটু বিরক্ত করছে, রোদটা একটু বিরক্ত করতে শুরু করলো রোদটা। তো দারুণ ওয়েদার, আকাশটাও দারুণ হয়েছে, খুব সুন্দর ওয়েদার। মাইথন ড্যাম সরাসরি তুলে ধরলাম আপনাদের জন্য। আমাদের ঘোরাও হচ্ছে আর রথ দেখা কলা বেচা, মানে দুটোই হচ্ছে আর কি। ঘোরার সঙ্গে সঙ্গে আমরা একটু দেখিয়ে নেওয়া হচ্ছেও, আর আপনাদেরকেও দেখানো হয়ে যাচ্ছে, আমাদের নিজেদেরও ঘোরা হয়ে যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য, দারুণ। সামনে আসলে একদম মন ভালো করে দেয়। নদী মানেই যে কোনো জায়গায় নদী, যে কোনো একটা ল্যান্ডস্কেপের নদী একদম তার ল্যান্ডস্কেপটার সৌন্দর্য বাড়িয়ে দেয়। নদী মানে যে কোনো জিনিসের একটা সৌন্দর্য মাত্রা বাড়িয়ে দেয়। আমরা ছেলেবেলায় যখন আঁকতাম, কোনো সিনারি আঁকতাম, খুব বড় আর্টিস্ট যদিও বা কোনোদিনও নই আমি, তবে যখন আমরা সিনারি আঁকতাম তো একটা নদী অবশ্যই আঁকতাম। একটা নদী, একটা বোট চলছে নদীতে, আর পেছনে পাহাড়। তো এখানে কিন্তু সেই জিনিসটাই সবটাই আছে। দেখুন, সেই চারিদিকে গাছপালা ভরা, জল, নদী, বোট, প্রচুর বোট, আর নদীর মাঝে মাঝে বেশ সুন্দর সুন্দর পাহাড়। দূরে আরও বড় পাহাড় উঁচু দেখা যাচ্ছে, এই দিকগুলোতে দূরে দূরে আরও পাহাড়। খুব সুন্দর দৃশ্য, দারুণ দৃশ্য আর কি, এক কথায় অনবদ্য। আর স্পিড বোটগুলো সব ছেড়ে যাচ্ছে ওই জায়গা থেকে, একের পর এক স্পিড বোটগুলো ছাড়ছে, সব বেরোচ্ছে, যে যার ছোটো ছোটো দ্বীপগুলোতে সব যাবে, ঘুরিয়ে নিয়ে আসবে এক পাক করে এখান থেকে, এই যে সব ঘোরাবে। আর সেই জন্যই স্পিড বোটগুলো সব এগোচ্ছে, আর ছোটো ছোটো এই দ্বীপপুঞ্জগুলোকে কভার করে এক পাক দিয়ে আর কি আসবে। দারুণ দৃশ্য, মানে কি বলবো ভেবে পাচ্ছি না। মন ভালো করে দিয়েছে, মন ভালো করে দেওয়ার নদী আর কি। এ নদী মন ভালো করে দেবে এরকম নদী আর কি। জাস্ট অসাম, মানে অসাম ডায়লগটা বোধহয় এই জন্যই বেরিয়েছিল। তো আমরা রয়েছি আজকে মাইথন ড্যাম থেকে সরাসরি লাইভে, যেখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে, আর আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। তো আমরা প্রথমে পেয়ে গেছি দীপা বর্ধন। বাহ, কি সুন্দর লাগছে বলে জানিয়েছেন, একদমই তাই, আমাদেরও খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। দেখা যাক, আরও এগাবো, আরও চারিদিকটা দেখাবো আপনাদের ঘুরি দিয়ে লাইভে। আপনারা সঙ্গে থাকুন সবাই, প্রত্যেকে আরও মাইথন ড্যাম্পের আশপাশগুলো আরও ঘুরিয়ে দেখাবো আপনাদের। এখন তো আমরা একটা পার্টে দাঁড়িয়ে আপনাদের শুধু দেখাচ্ছি, কিন্তু একটু পরে আমরা আরও চারি পার্টটা দেখাবো। এটা ব্রিজটা যেটার উপর দিয়ে রাস্তাটা চলে গেছে, এই দিকটা পার্টটা খুব সুন্দর। মাইথন জায়গাটাই খুব সুন্দর, খুব কাছে পিঠে দুর্গাপুর থেকে। শীতকালে পিকনিক সিজনে তো প্রচুর ভিড় হয়, কিন্তু পিকনিক সিজন ছাড়াও এখনও নর্মালও লোকজন, সারা বছরই লোকজন এখানে আসেন। খুব সুন্দর ভিউ। দুর্গাপুরে গেলে আমরা যেরকম দুর্গাপুর ব্যারেজ দেখি নদীর পরে, আসানসোলের লোকবাসীদের সৌভাগ্য এরকম একটা সুন্দর জায়গা মাইথন কাছেই আছে আর কি। তো খুব সুন্দর, আমরা এই পার্টটা দেখিয়ে দিলাম, এবার আমরা একটু ও পার্টে যাব। তো সঙ্গে থাকুন সবাই।
চল 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 বেরিয়ে চলি। তো আমরা এখানেও একটা দুটো নৌকো দেখতে পাচ্ছি পড়ে আছে, এই ছোট্ট দ্বীপটার মধ্যে এখানেও দুটো নৌকো পড়ে আছে। উনাল ফটোগ্রাফি করেই চলেছে, ছাড়বেই না, এত ভালো লেগেছে আর কি। জায়গাটা সত্যি খুব সুন্দর। এখানে স্পিড লিমিট বেঁধে দেওয়া আছে 15 কিলোমিটার পার আওয়ারে, কিন্তু কোনো গাড়ি 15 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে বলে মনে হচ্ছে না। কিছু কিছু বাইক তো এমন পিক আপে যাচ্ছে এখান থেকে, রীতিমতো ভয় লাগছে আর কি। এগুলোও দেখুন। আর এখানে রোদটা, কড়া রোদ উঠেছে এই দিকটাতে, আবার এই দিকটাতে ছায়া। স্পিড বোটটা চলে এলো পারে, একদম জেটিতে ঢুকছে। স্পিড বোটটা এসে দাঁড়ালো, লোক নিয়ে চলে এলো, আর আমরা দেখাতে চললাম আপনাদের। তো এবার আমরা বাইকে উঠে পড়বো, বাইকে চালিয়ে চালিয়ে যাবো। ওই দিক থেকেও আসছে দেখতে পাচ্ছি স্পিড বোট, একটা স্পিড বোট আসছে ওই দিক থেকেও। ওখানে একটা ছোট্ট দ্বীপ, সেখানেও লোকজন গেছে দেখতে পাচ্ছি। এখানে নৌকা করে করেও, পাল নৌকো, হাত নৌকো, সেটা দিয়েই আর কি হাতে টানা নৌকো আর কি, সেটা করেও লোকে যাচ্ছেন। স্পিড বোট করে লোকে অনেক দূর দূর চলে যাচ্ছেন, করে পরপর যাচ্ছেন। দারুণ দারুণ ভিউ, দারুণ ভিউ, দারুণ ভিউ। তো আমরা পরপর আপনাদের দেখাতে যাব। আমরা এবার ধরে নিলাম বাইক, স্কুটিটাতে চলে নিলাম, যাতে ভিউজটা দেখাতে পারি। এক সাইডে ধরে রেখেছি, দেখাতে যাচ্ছি। খুব সুন্দর ভিউ, ভিউটা সরাসরি আপনাদের দেখাতে যাচ্ছি। কেমন লাগছে সবার অবশ্যই জানাবেন কমেন্টসে। প্রত্যেকে এটা হিউজ লাইভ ছিল আমাদের, হিউজ পারফরমেন্স আমাদের। এটাও আমাদের একটা নিজেদেরও ভালো লাগা, এবং আপনাদেরও আশা করি ভালো লাগছে সবার। এই দিকটা পুরো গাছে ভরা, আবার এই দিকটা বেশ ঠান্ডা, গাছে ভরা, সুন্দর আর কি এই দিকটা। কিন্তু ওই দিকে কিন্তু বেশ রোদটা উঠেছিল, আর এখানটাতে গাছে ভরা রাস্তাটা পুরো পরপর আমরা দেখতে যাচ্ছি। এখানে অনেক গাড়ি পার্ক হয়ে আছে, প্রচুর লোকজন এসছেন, প্রচুর টুরিস্ট, সারা বছর আজকাল টুরিস্ট থাকে আর কি। এইখানটাতে দেখুন কেমন লাগছে, সূর্যটা উঠেছে, আর এই যে একদম ঝলমলে টলমলে রোদ, আর তার সঙ্গে আমার মেঘও আছে। মানে সব মিলিয়ে একটা ফাটাফাটি জিনিস আর কি। খুব সুন্দর লোকেশন, খুব সুন্দর পারফরমেন্স, খুব সুন্দর লাগছে আর কি, ভালো লাগছে, খুব মনটা ভালো হয়ে যাচ্ছে আর কি। কিন্তু সময়ের অভাব আছে আমাদের, আমরা এগোবো রাস্তায়। পরপর বাইক দেখতে পাচ্ছি আমরা, পরপর গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি এখানেও। তো সেখান থেকে আমরা একটু নিচে নেমে যাব। এখান থেকে নিচে নামার একটা বোটিংয়ের একটা জায়গা আছে, সেখানটা মানে এইখানটাতে এসে বোটিং ঘাট, এটা এই যে এইখানটাতে পুরো বোটিং ঘাট, সবাই আসতে পারে আর কি। প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি এখানটাতে সব রয়েছে। আর এই বোটিং ঘাট, এখান থেকে নিচে নেমে যেতে হয়। এখানে দুটো বোটিং ঘাট, ওয়েলকাম টু কালী বোটিং ঘাট, এটা একটা ঘাট, এখান থেকেও নামা যায়। আর ওই দিকেও একটা বোটিং ঘাট রয়েছে, দেখতে পাচ্ছি বাবু বোটিং ঘাট, দুটো কালী বোটিং ঘাট আর বাবু বোটিং ঘাট। আর এদিকে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি, সব প্রচুর দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়ার দোকান, জিনিসপত্র লোকে হচ্ছে যারা খাওয়া দাওয়া করবেন তাদের জন্য আর কি রয়েছে। আর এই দিকটাতে একটা বোটিং ঘাট রয়েছে, যেটা আমরা একটু দেখাবো বলে নিচে যাই, ঘাটটা দেখাবো বলে আমরা ধীরে ধীরে নেমে যাই। এখানটাতে দেখিয়ে নেব। এর আগেও আমি এখান থেকে লাইভ পড়েছি, আপনাদের দেখিয়েছি। এখানেও আবার এলাম পুনরায় এই জায়গাটাতে। বোটিং কার চালায় মাইথান, এই যে বাচ্চাদের নিয়ে সব আসছেন সবাই, আর বোটিং করছেন, বোটিং করে উঠে আসছেন অনেকেই। আর সবারই মাস্ট এখানে প্রত্যেককে লাইফ জ্যাকেট পরে আর কি নামতে হচ্ছে। জলটা অনেকটাই আছে, আমি যখন যে সময় এসেছিলাম সেই সময় জলটা এতটা ছিল না, এবারে জলটা আবার বেড়েছে। আর বর্ষাকালে তো আরও বেশি জল বেড়ে যায় এখানটাতে, এই বোটিং ঘাটটা। এই যে সবাই যারা বোটিংয়ে যাচ্ছেন একের পর এক যেটিতে রয়েছে, এখানে পরপর বোটিং করে করে সবাই ফিরছেন। এই যে আর রোদ, ঝলমলে রোদ, একদম মাথার উপর সূর্য রয়েছে, দারুণ মাথার উপরই। আর এই যে পরপর জায়গাটা রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, দেখেও ভালো লাগছে, খুব সুন্দর আর কি। ওদিক থেকেও বোটিং ঘাট, আর এদিক থেকেও বোটিং ঘাট, পরপর এখানটাতেও সব বোটিং ঘাট। এখানটাতে একের পর এক লোক বোটিং ছাড়ছে, এখান থেকেও বোট ছাড়ছে পরপর। আর এখানে অনেকেই অপেক্ষা করছেন, আমরা পরপর ছবি নিয়ে নিচ্ছি। একটু করুন দেখি, একটু ভিডিও নেবো আর কি।
একটু ভিডিও নিতে যাবো, তো আমরা একটু রিকোয়েস্ট করে নিয়ে নেমে গেলাম, ভিডিও নেব বলে গেলাম। বোটিং ঘাট এটা একটা একদম কালীঘাট না, মাইথন ড্যাম কালী বোটিং ঘাট। এটা কালী বোটিং ঘাটে যেখান থেকে বোটিং শুরু হচ্ছে, দেখুন সুন্দর রয়েছে মাইথন ড্যাম কালী বোটিং ঘাট, যেখান থেকে আপনারা এই বোটিংয়ের মজা নিতে পারেন। এই যে বোট দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা, একদম সুন্দর পরপর। আর এইখানটাতেও এই জেটি, এখান থেকে যেতে হয়, সুন্দর। আর রয়েছে সব একের পর এক সবাই আর কি যেতে উঠছেন, এখান থেকে বোটিংয়ে সবাই উঠছেন। এই যে বোটিং, একটা বোট এসে দাঁড়িয়ে আছে, আর একটা বোটে দেখছি সবাই চেপে পড়লেন রয়েছে সবাই। এই যে সবাই যে যার করে নিচ্ছে, আর এই যে বোট ছাড়বে জাস্ট, আর হাত টানা নৌকাও রয়েছে প্রচুর। মাইথন ড্যাম কালী বোটিং ঘাট এই যে রয়েছে, আর এই যে সব একের পর এক বেরোবে। আর তার আগেই ঠিক আমরা এসে রেডি তৈরি একদম। কেমন লাগছে প্রত্যেকের অবশ্যই জানাবেন, প্রত্যেকে কমেন্টসে অবশ্যই জানাবেন। এখানেও দেখছি পাশেও আর একটা ঘাট, আর এটা মাইথন ড্যাম কালী বোটিং ঘাট, ওটা বাবু বোটিং ঘাট, এটা কালী বোটিং ঘাট। দীপা লিখেছেন দারুণ, প্রত্যেকেই কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন। আমরাও কিন্তু নড়ছি রীতিমতো, এখানটাতে আমরা নড়ছি। পার্শ্বপ্রতিম ঘোষাল দারুণ লিখেছেন, কেমন লাগছে? আমরাও কিন্তু খুব এনজয় করছি। কুকু মিশ্র আমিও কদিন আগে গিয়েছিলাম। পার্শ্বপ্রতিম ঘোষাল দারুণ বলে লাগিয়েছেন। দীপা বর্ধন বাহ কি দারুণ লাগছে বলে লিখেছেন, প্রত্যেকে রয়েছেন। আর খুব সুন্দর লাগছে, তো সবাই রয়েছে। तो बोट जस्ट स्टार्ट हो गए। वो पढ़ना সবাইকে এই যে বসেছে, সবাইকে পরপর তারাও বসে আছে। এই যে বোট সুন্দর, বোট ছেড়ে দিল, ওগুলো আটক दीजिए ক্লিপ লাগাও, ক্লিপ। তো সব বোট বেরিয়ে গেল। এই যে এই বোটটা বেরোচ্ছে, কেমন লাগছে? কালী বোটিং ঘাট থেকে আমরা লাইভে রয়েছি, মাইথন ড্যাম কালী বোটিং ঘাট থেকে আমরা সরাসরি লাইভে। তো বোটটা বেরোচ্ছে, দেখুন একটা বোট বেরোচ্ছে। এই যে সব হাত দেখাতে শুরু করেছে বোটিং থেকে বেরোবার আগে, আর হাত দেখিয়ে বোট স্টার্ট হলো। ফুল পিক আপে বেরিয়ে গেল বোটটা। আচ্ছা, আপনারা এগুলো কত করে নেন? টিকিট কত করে হচ্ছে এটা? পার হেড 100 টাকা। পার হেড 100 টাকা। তো এখানে কালী বোটিং ঘাটে আসলে বোটিং করলে পার হেড 100 টাকা করে। পিকনিক সিজনেও তাই থাকে না? রেটটা বাড়ে পিকনিক সিজনে? একই থাকে। 100 টাকা ঠিক আছে, নিয়ে যাবে 100 টাকা, অতটা ঘুরিয়ে নিয়ে আসবে। বোটটারও খরচা আছে, তো 100 টাকা ঠিকই আছে, খুব একটা বেশি রেট নয়। এখানে নর্মাল রেটই নেওয়া হচ্ছে। তো এইবার সূর্য মেঘে ঢুকে যাচ্ছে, কখনো খেলছে, কখনো রীতিমতো খেলা চলছে আর কি সূর্যের। আর হাত টানা নৌকাগুলোও, হাতে চালানো নৌকাগুলো আসছে, ওতেও একটা আলাদা মজা আছে। হাতে টানা নৌকারও একটা আলাদা মজা হয়। এই রে আমার হাতটা ঢুকে গেছে। আর ছবিগুলো আসছে, মনে হচ্ছে ছবি যখন তোলা হচ্ছে, আমরা ওই উপরটা থেকে লাইভ করছিলাম, প্রথম স্টার্টিং করেছিলাম লাইভটা, ওখান থেকে এসে এই দিকটা দেখালাম। এইটা সুন্দর করে নিয়ে এই ভিউটা, এই বোটের এই জায়গাটা না আসলেই নয় আর কি। দেখুন কত সুন্দর জায়গাটা, আর এই দিকগুলো ও বলবার মতো না, দারুণ। মাইথন ড্যাম কালী বোটিং ঘাট এটা, যেখানে থেকে আপনারা এই বোটে চড়তে পারেন, এবং মাত্র 100 টাকা করে পার হেড বলছেন। তো বোটটা বেরিয়ে গেল ফুল পিক আপে, দেখুন একদম ওই দিকটা ফুল পিক আপে বেরিয়ে গেল, অনেকটা দূর গেল। আর এই ছোট্ট সামনের দ্বীপটা যেটা, ওটাকে কভার করবে, ওটা চিরে চলে যাচ্ছে আর কি নৌকোটা, ওই দিকে গিয়ে পুরোটাকে কভার করে ওই দিকটা একটা পার্ট রয়েছে, ওখানেও একটা তাপবিদ্যুৎ টাইপের কিছু দেখতে পাচ্ছি। তো ওখানটাতে ক্রস করে ওই দিকটা ট্রাউট নিয়ে এসে তারপরে এদিকে ঢুকবে এই বোটগুলো। আমি আগের বারে যখন এসেছিলাম তখন এইগুলোতে কিন্তু জল ছিল না। আগের বারে যখন এখান থেকে লাইভ করেছিলাম একটু কদিন আগে, সামনের বছর বোধহয় এই সময়টা, যখন অবশ্য বেশ কদিন আগে, এই জায়গাটা পুরো একদম জল ছিল না, পাথরগুলো, এইগুলো সব পাথর ছিল। এই পাথরগুলোর উপর দিয়ে বয়ে বয়ে গিয়ে ওই অবধি গিয়ে ওই সামনের যে ছোটো দ্বীপটা সেটা হেঁটে যাওয়া যাচ্ছিল। এখন যদি জলটা বেড়ে গেছে অনেকটাই, কদিন বৃষ্টি হয়েছে, জলটা বেড়ে গেছে, বেশ সুন্দর লাগছেও অবশ্য।
আরও বর্ষার সময় কিন্তু এই অবধি জল হয়ে যায়, এই উপরটা অবধি, পুরো উপরে সিঁড়িটা অবধি, পুরো এই যে পাথরগুলো দেখছেন সব জলে ভেসে যায়, এগুলো ওই অবধি তখন জল এসে যায়, আরও বেশি জল বেড়ে যায় বর্ষার সময়, যেটিগুলোকে আরও উপরে তুলে নিয়ে যেতে হয়। তো ন্যাচারালি ওই সময়টা অন্যরকম হয়। তো বর্ষাতে আরও বেশি জল হয়। তো হাতছানা নৌকাগুলো আসছে, মনে হচ্ছে যেন এটা যেন যেটিটা মনে হচ্ছে যেন মুভ করে যাচ্ছে আর কি, নড়ছে নড়ছে নড়ছে, আমার মনে হচ্ছে আমিও যেন পিছন পিছন চলে যাচ্ছি আর কি। আর হাতছানা নৌকাগুলো আসছে, দুটো যাচ্ছে, একটা ফিরে ফিরে আসছে, নৌকাগুলো দেখলেই মনে হচ্ছে আমি যেন ফিরে ফিরে চলে যাচ্ছি। তো খুব ভালো এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন, প্রত্যেকে লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে আমরা সবারকে এই অপূর্ব দর্শন করাতে পারি। আর আমাদের ফেসবুক পেজ যে সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল durgapurcity.co.in এর ইউটিউব পেজ হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটাও আপনারা ফলো রাখবেন, যাতে প্রচুর সংখ্যক দারুণ একটা ভিউ এসছে, দারুণ একটা ভিউ এসছে, দারুণ দারুণ, মানে বলবার মতো না, একটা অপূর্ব থাম্বনেল দাঁড়িয়েছে। অসাধারণ দৃশ্য পদ্মা বণিক জানিয়েছেন, পদ্মা বণিক কতদিন আগে গিয়েছিলাম, কুকু মিশ্র জানাচ্ছেন, পার্থপ্রতিম ঘোষাল, দীপা বর্ধন, কি দারুণ লাগছে। প্রত্যেককে বলেছিলাম আমরা থাকবো লাইভে। তো আমরা একটা নিজেরাও সেলফি নিয়ে নিচ্ছি উইথ ইয়েতে কুণালের সঙ্গে, সুন্দর করে সেলফি নিয়ে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই, আমরা এগুলো মেমোরেবল জিনিস, এগুলোই মনে রাখার জিনিস, মনে থাকবে আর কি। আরও লোকজন নামছেন, আসছেন, বোটটা ফিরবে যখনই, আরও 3জন 4জনকে দেখতে পাচ্ছি পরপর আসছেন। তো অনেকটা টাইম হয়ে গেছে, আমাদের আবার ব্যাক করতে হবে, তাই জন্যে ওই দূরের মেঘগুলো দেখুন, ভাষা ভাষা মেঘগুলো, ওফ মন হারিয়ে যাচ্ছে, কী কবিতা যেন মনে আসছে। সো বলবার মতন আর কি, এই জায়গাটা জাস্ট অসম। আকাশটা আজকের দিনেও সত্যিকারের খুব সুন্দর, সামনে একটু বৃষ্টি হয়ে যাওয়ার পরে পরেই যখন আকাশটা আসে তখন খুব সুন্দর লাগে। তবে চারিদিকে যা মেঘ করে আছে, যে কোনো সময় নামাতে পারে, আর নামালে এই দিকটা দেখুন কীরকম মেঘ করে আসে, আর নামালে কিন্তু একঘর অবস্থা হবে আমাদের ফিরতে হবে দুর্গাপুর, অনেকটা দূর, এখন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের লেগে যাবে ফিরতে। তো সেই অবস্থায় আমরা রয়েছি, দেখেই যাচ্ছি লাইভে আপনাদের। আর এই জল দেখে ফিরে যাওয়ার ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে যাই, কিন্তু সময়ের অভাব রয়েছে, তাই খুব বেশি বড় করবো না লাইভটার। আমরা ওই দিকটাতে, ওই দিকে আর টানা যাবে না, কি আছে ক্যাম্প আছে, তাই না, দেখে নেবে। মাঝখান থেকে করা যেত আর একটা জায়গায়, মাঝখান থেকে দাঁড়িয়ে ছিল না, সেগুলো ঘরে করা যেত, খুব ভালো লাগলো। তো যাই হোক, আমরা আর খুব বেশি বড় না করে লাইভটা এখানেই শেষ করছি। আমরা আবার কোনো একদিন আসবো ঝাড়খণ্ড, নিশ্চয়ই এই দিকটা মানে মাইথন ড্যাম আবার আসবো, এসে অবশ্যই লাইভ করবো। দেখুন কী মজা করছে ওরা আর কি, বোটটা সাইড ভিউ করে ঘুরে আসছে, একটা বোট ফিরছে, সাইড ভিউ করে ফিরে আসছে, আর খুব মজা করতে করতে যাচ্ছে, রাউন্ড করে করে ঘোরাচ্ছে বোটটাকে, এক সাইড করে করে দারুণ মজা করছে আর কি। বোটটা পুরো রাউন্ড করছে জলটাতে, এই যে চারিদিকটা রাউন্ড করছে, আর ওরা খুব এনজয় করছে আর কি, সব মিলে পুরো রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি। বোটটা 2-3 বার রাউন্ড করে ঘোরালো, তারপরে ওইদিকে নিয়ে যাচ্ছে, সব সেলফি তুলতে তুলতে মজা করতে করতে আসছে, আবার রাউন্ড করে ঘোরাচ্ছে বোটটাকে। তো বোট দারুণ আনন্দ করতে করতে ওরা ফিরে আসছে আর কি, এই জেটির দিকেই ফিরে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, ব্লু শার্ক এটার নাম দেখাচ্ছে, এই যে দারুণ ভিউ এসে এইখানটাতে শেষ করা হলো। তো আজকে এ অবধি দারুণ ভিউ, বুঝেছি। কুণাল একটা দারুণ শট নিয়েছে, একটু দেখাই আপনাদের। কুণাল একটা খুব সুন্দর শট নিয়েছে, তো রিফ্লেকশানে কেমন আসছে জানি না, খুব সুন্দর শটটা নিয়েছে, পরে পোস্ট হবে ছবিতে। তো আজকে আর খুব বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা আমাদের এই ভিডিওগুলো, যেহেতু 1 মাস বাদে লাইভ ডিলিট হয়ে যায়, আমাদের এই ভিডিওগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়ালেও পেয়ে যাবেন, সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমরা যখনই একটা ভিডিও দেবো আপনারা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো একটা জায়গা নিয়ে, দুর্গাপুরের এবং আশপাশের অঞ্চলের নতুন কোনো জিনিস, নতুন কোনো জায়গা, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই দেখা হয়, যেরকমভাবে আমরা লাইভ করে থাকি। আবার একটা বোট ছাড়ছে দেখতে পাচ্ছি, আমরা আবার একটা বোট ছাড়ছে দেখতে পাচ্ছি। তো আর একটা বোট ছেড়ে গেল এবং সেটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনেই, এই যে আরও একটা বোট ছাড়ছে এবং সেটাও বেশ এনজয় করতে করতে সবাই বেরোচ্ছে। আর
এবারে এখানে কিন্তু বৃষ্টিও নামতে শুরু করলো। আর জেটিটা এত কাঁপছে কেন বুঝতে পারছি না, জেটিটাও কাঁপতে শুরু করে দিচ্ছে জলের ইয়েতে। দেখুন আমরা যে জেটিতে রয়েছি সেই জেটিটাও কাটতে শুরু করেছে, আর সব হাত দেখিয়ে বাই বাই করতে করতে বেরিয়ে গেলেন আর কি আর একটা বোটে। আজকে এখানেই শেষ, আবার নতুন পর্বে নতুন কোনো জায়গায় আসবো। সন্ধ্যার সময় কিছুক্ষণ বাদেই আমরা নজরুলের জন্মদিন নিয়ে, কবি নজরুলের জন্মদিন নিয়ে আবার একটা লাইভে আসবো সন্ধ্যার সময়। সবাই কানেক্টেড থাকবেন, সেটা নিয়েও আমরা প্রোগ্রামটা দেখাবো। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করলাম। দারুণ মাইথন, লাভলি মাইথন।